বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা খাবার নিয়ে আসছি, যে রান্নাটা আমি এখন করব আর মজা মজা করে ভাত খাবো। দেখেন, রান্নাটা হচ্ছে পুঁইশাকের বিচি আর হচ্ছে নতুন আলু দিয়েছি। এটাকে আমি এখন এক পিস শুটকি দিয়ে আমি এটাকে রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি একটু বেশি করে পেঁয়াজ আর রসুন আর 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। এটাকে এখন একটু লাল লাল হলে আমি শুটকি দিয়ে দেব। সাথে আমি শুটকিটা দিয়ে দিলাম। এখন একটু লাল লাল করে ভাজা নিব। একটু লাল লাল হয়ে আসছে। আর আমার ফ্রিজে একটা শুটকি ছিল, খাইতে খাইতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি বুঝতেও পারি নাই, কিন্তু একটা ছিল, ওই একটাই আমার জন্য যথেষ্ট। লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। শুটকিতে একটু মরিচের ফাঁকি বেশি দিলে ঝাল ঝাল না হলে মজা লাগে না, তার জন্য আমি একটু মরিচের গুঁড়ো বেশি দিয়ে দিলাম। আর এটা তো অনেক ঝাল দিয়ে, এই মরিচের গুঁড়োটা অনেক ভালো। মশলাটা আমি একটু কষায় নিব সুন্দর করে। আর এইদিকে আমার ভাতটা হয়ে আসছে, তো খুব ক্ষুধা লাগছে, ভাত খাবো গরম গরম। এই তো আমি পুঁইশাকের বিচিগুলো দিয়ে দিলাম। কারা কারা আমার মতো পুঁইশাকের বিচি খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি তো মাছের মাথা, ইলিশ মাছের মাথা হলে আরও বেশি ভালো হতো। আর শুটকি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে এটা খেতে মজা বেশি। আমার কাছে তো অনেক ভালো লাগে এই খাবারটা। এটাকে আমি এখন ভালো করে একটু কষায় নিব। আমি ভিডিওটি করছি বিকালবেলায়, আর আমার আশেপাশে অনেক শব্দ, যেহেতু বাহিরে অনেক শব্দ হচ্ছে, তো যাই হোক, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি এটাকে ঢেকে দিব। এ তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি দিব না, যেহেতু শুটকি আমি অল্প, বেশি দিব না, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এটাকে আমি এখন ভাজা ভাজা করবো হালকা সিদ্ধ হয়ে গেলে। এদিকে আমার তরকারি হয়ে গেছে, একদমই মাখা মাখা। এখন আমি ভাত খাবো, খুব ক্ষুধা লাগছে। বিসমিল্লাহ। এই তো আমার তরকারি হয়ে গেছে, দেখছেন একদম মাখা মাখা হয়ে গেছে, ভাজা ভাজা স্টাইলে। এখন এটাতে ভাত খাবো। তো আমি আলুটা কম খাই, আলুতে নাকি গ্যাস। একটু বিচি নিব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি। এই তো চলে আসলাম, প্রচণ্ড গরম। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আপনার মাংস ফেল, খাবারের কোনো তুলনাই হয় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।